মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। বাংলাদেশ তুই ভুলে গেছো নজরুলের গান। শান্তি সম্প্রীতি রক্ষা করে, শান্তি সম্প্রীতি রক্ষা করে বাঁচাও বাংলাদেশের সম্মান। বাংলাদেশ কি ভুলে গেছো, বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান। মোরা একই দিনে দুটি কুসুম হিন্দু মুসলমান। বাংলাদেশে ঘটে চলা সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতন সাড়া ফেলেছে গোটা বিশ্ব জুড়ে। বাংলাদেশি সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় নিন্দার সুর চড়িয়েছে বিশ্বের সমস্ত মানুষ। এরই মধ্যে যাতে বাংলার দেশের এই ভয়াবহ পরিস্থিতি স্বাভাবিক হয় তাই নিয়ে এবার শান্তির গান বাঁধলেন পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল। গানে গানে শান্তির বার্তা তিনি ছড়িয়ে দিতে পৌঁছে যাচ্ছেন দিল্লি থেকে দলমা পাহাড়, কলকাতা থেকে তারকেশ্বর, সব জায়গায়। তার গানের কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে ধর্মীয় সম্প্রীতির বার্তা। তিনি তার গানে লিখেছেন, বাংলাদেশ তুমি কি ভুলে গেছো নজরুলের গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের লেখা এই কবিতায় অনুপ্রাণিত হয়ে তিনি এই গান লিখেছেন। কবি নজরুল লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন এবার শিল্পী স্বপন দত্ত বাউল। আর তিনি বলছেন যাতে বাংলাদেশ আবারও শান্তি ফিরে আসে এবং আবারও যেন তারা সোনার বাংলা হিসাবে গড়ে ওঠে। ধর্মীয় আনাহানি, সংখ্যালঘু নির্যাতন তারা যেন বন্ধ করে শান্ত হয় গোটা দেশ। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমি তো টিভিতে দেখছি, খুব নক্কারজনক ঘটনা। আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ কি কাজী নজরুল ইসলামের গান ভুলে গেছে? উনি কি বলে গিয়েছিলেন? ওনারা বলেন নজরুল আমাদের জাতীয় কবি। উনি বলেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমি বাংলাদেশকে বলবো জাত পাতের গোড়ামি ভুলে, ধর্মের ভেদাভেদ ভুলে তারা প্রত্যেক মানুষকেই ভালোবাসুন, কারণ মানুষ হচ্ছে মানব ধর্মের পরম ধর্ম। এটা বাংলাদেশ ভুলে যাচ্ছে। মানুষের মাঝেই যদি খুঁজে যায় মানুষ রতন পাওয়া যায়। আমি বারবার বলতে চাইছি বাংলাদেশকে, আপনারা যে সোনার বাংলা ছিল, যে আমাদের এখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিলেন এবং বঙ্গবন্ধু যেভাবে সোনার বাংলা করেছিলেন, সেই সোনার বাংলাতে এইভাবে জাতপাতের ভেদাভেদ করে, সংখ্যালঘুদের অত্যাচার করে বাংলাদেশের সম্মান নষ্ট করবেন না। আপনারা আবার শান্তি সম্প্রীতি ফিরিয়ে এনে সোনার বাংলা গঠন করুন, বাংলাদেশের সম্মানকে ফিরিয়ে দিন। বাংলাদেশকে বারবার বলবো শান্তি সম্প্রীতি রক্ষা করে সুস্থ আমি শুধু বাংলাদেশের উদ্দেশ্য নয়, আমি বিশ্ব শান্তির বার্তা দিচ্ছি, কারণ আমি শান্তির দূত সম্মানিত শিল্পী। আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। আমি অযোধ্যা রাম মন্দিরে শান্তির বার্তা দিয়ে এসেছি এই ব্যাপারে, তারকেশ্বরে এসেছি, আজকে আমি তারাপীঠে গেছি, আমি সুন্দরবনে গেছি, আমি বর্ধমানে করেছি, বিভিন্ন জায়গাতে আমি শান্তির বার্তা দিচ্ছি। একটাই আমার উদ্দেশ্য যে বাংলাদেশ যেন শান্তি সম্প্রীতি রক্ষা করে, সংখ্যালঘুদের অত্যাচার না করে আবার বাংলাদেশকে সোনার বাংলাদেশ তৈরি করতে পারে, আবার যেন বাংলাদেশকে সম্মান ফিরিয়ে দিতে পারে। এটি আমার একটাই উদ্দেশ্য। আমার নাম স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান। বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান। 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 হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।